সাংবাদিক আনিস আলমগীরকে গতকাল গ্রেপ্তারের পর আজ আদালতে হাজির করা হয়। উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধ আইনের এক মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে এবং ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে কী জানিয়েছে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সোমবার ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধ আইনে মামলাটি দায়ের করেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। এই মামলায় আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইন্তু রাতিশ ইমতিয়াজ সহ মোট ৪ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর আসামিরা দেশে ঘাপটি মেরে অবস্থান করছেন। তারা বিভিন্ন কৌশলে দেশকে অস্থিতিশীল ও অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধের ষড়যন্ত্র করছেন। বিশেষত ৫ আগস্টের পর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার গুজব প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। অভিযোগ অনুযায়ী এর মাধ্যমে তারা মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করছেন। এই পোস্ট ও প্রচারণার ফলস্বরূপ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। এর আগে গত ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে বের হওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাকে হেফাজতে নেয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, আনিস আলমগীর জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে পারেননি, যে কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড চলাকালীন তার কাছ থেকে কী তথ্য উঠে আসে, সেই দিকেই এখন সকলের নজর। এই মামলার পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।